প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকে আগে অন্যের ব্যবস্থা করব, কারণ পেটে ভাত না থাকলে ওই সুন্দর রাস্তায় বসে ভাত খাওয়া যাবে না। কাজেই আমি আগে প্রত্যেকটা বেকার যুবককে চাকরির ব্যবস্থা করব। নারীর উন্নয়ন তো আমি করবই, এবং সংসদে গেলে নারীর অধিকার তো আমি অবশ্যই বলবো। সেখানে নারী ও শিশু, আমি ছোটবেলা থেকেই কিন্তু যখন বাবা মার ঘরে ছিলাম, আমি শিশুদের দুধ খাওয়ার পয়সা দিতাম আমার টিফিনের টাকা থেকে। আমি নারীদের কাজ করতাম, যেরকম বাবা মার পকেট থেকে টাকা নিয়ে বুঝাই নিয়ে আমি নারীদের জন্য করতাম। এবং নারীরা পিছিয়ে পড়ছে অনেকটা। অনেকে বলে না, পুরুষরা তো বলে যে আপনারা তো সামনের কাতারে, আসলে তা না। সামনের কাতারে দেওয়া হয় আমাদেরকে কেন? তাদের প্রোটেকশনের জন্য। তবে আমি মনে করি এই সংরক্ষিত আসনটা আসলে সঠিক। তবে আগামী দিনে আমি আশা করব জনাব আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি যেন আমাদের নির্বাচনের মাধ্যম দিয়ে যেন নিয়ে আসতে পারেন। এটা খুবই একটা টেনশনের বিষয় যে আসলে যে বাবা মা অভিভাবক, তার 5টা সন্তান যদি থাকে, সে কিন্তু বোঝে যে আমার কোন সন্তান মেধাবী, আমার কোন সন্তানকে এই লাইনে চাকরি লাইনে দিলে ভালো হবে, কোনটাকে ব্যবসার লাইনে দিলে ভালো হবে, কোনটাকে পুলিশ বানালে ভালো হবে, কোনটাকে জজ বানালে ভালো হবে। এটা কিন্তু বাবা মাই বুঝে একমাত্র। কাজে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান, উনি অবশ্যই বুঝবেন। ওনার কাছে একটাই দাবি, আপনার অনেকগুলো সন্তান, আপনার অনেকগুলো বোন, অনেকগুলো মায়েরা আছে এখানে, আপনার যাদেরকে দিয়ে আপনার এই দেশের উন্নতি হবে, আপনি এমন কাউকে দেন যেন যারা রাজপথে থেকেছে, যারা জেল খেটেছে, যারা ঘরে থাকতে পারে নাই। যেরকম আমি তো রাজপথে থেকেছি। এখন আমি আমার গুণগান যদি করি যে আমি 17 বছর ধরে রাজপথে থেকেছি, আমি টিয়ার সেল খেয়েছি, আমি গুলি খেয়েছি, কেন আমাকে এই পরিচয়গুলো আনতে হবে? আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি কি এখন আমার সন্তানের ছবি নিয়ে দাঁড়াবো এই মনোনয়নের জন্য? আমার অভিভাবক যদি জনাব তারেক রহমান হন, আমার বাবা মা যদি তিনি হন, এ দেশের অভিভাবক যদি তিনি হন, তিনি খুঁজে বের করবেন তার কয়টা বোন রাজপথে ছিল, কয়টা সন্তান তার রাজপথে ছিল। এটা তাকেই বের করতে হবে, আমরা বলতে যাব না। কারণ দীর্ঘদিন আমরা রাজপথে থেকেছি, পুলিশের ভয়ে আমরা জানি পুলিশ কোন টাইমে আসবে, এতটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। দেখা যেত পুলিশ সন্ধ্যার পরে বাসায় ঢুকতো, আর ভোর 5টার পরে 6টার মধ্যে, কারণ সে আসামিটাকে ধরে নিয়ে চালান দিবে। আমরা কিন্তু 2টা জিনিস জানতাম। কোন রকমে বাসায় গিয়ে একটু কিছু খেয়ে আমরা রাস্তায় বেরিয়ে যেতাম, যে পুলিশের ভয় বাসায় থাকতে পারতাম না। আবার আমাদের যে বাচ্চা ছেলে, যুবক ছেলে আমাকে না পেলে তাদেরকেও অ্যাটাক করেছে। আমি বলবো না যে আমি আমার সন্তান হারাচ্ছি, আমি আমার ভাইকে হারিয়েছি, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমি কেন বলবো বলেন? আমরা তো এই রাজপথে থেকেছি। এই পার্টি অফিসে একটা জিনিসে খুবই কষ্ট লেগেছে, আমরা যখন 10-12 জন 15 জন মিছিল করেছি, আমরা কিন্তু এত মানুষ পাইনি। কিন্তু আজকে দেখেন একটা মনোনয়ন, আমাদেরকে ঠেলে ধাক্কায় আমাদেরকে সরাই দিচ্ছে। আমার তো মাথা ঘুরতেছে, আমি কি পরিস্থিতিতে পড়লাম। কিন্তু দেখেন আমাদের পরিবারের কাছে আমরা দেখেন, যখন আমরা বিএনপি করি, আমরা যে বিএনপির নেত্রী বা কর্মী, আমরা এই পরিচয় কিন্তু বাঁচতে পারিনি। আমাদেরকে কেউ বাসা ভাড়া দেয়নি বিএনপির কথা শুনলে, আমাদেরকে ব্যবসা করতে দেয়নি, আমাদেরকে চাকরি করতে দেয়নি। কাজে আমি একটি কথাই বলবো, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, উনি অবশ্যই যে নেত্রীকে বানাইলে দেশের উন্নয়ন হবে, আপনার হাত শক্তিশালী হবে, আপনি তাকেই মনোনীত করেন।